হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। তো ব্যাকগ্রাউন্ডে হয়তো বুঝতে পারছো যে এটা হচ্ছে আমার ফ্ল্যাট না, মানে যেখানে আমরা থাকি। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি, মানে বনগাঁতে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমি গতকালকে বাড়ি এসেছি। তো বাড়ি এসেছি একটা অন্য কারণে। তো কারণটা এবার বলি। যে তোমরা আগে আমার যারা ভিডিও দেখেছো তারা হয়তো অনেকেই দেখেছিলে যে আমি বলেছিলাম শরীরটা একটু খারাপ বা কি, সেটা আমি পরে বলবো। তো অ্যাকচুয়ালি আমি এটা রিভিল করতে চাইনি, যে একটু থাকে না একটু পার্সোনালি, মানে ঠিক তা না, মানে একটা যেটা হয় একটা হেজিটেশন কাজ করে বা এরকম কিছু। আর ইউটিউব মানে তো সবকিছুই পাবলিক করা, তাই না? তো তার জন্য আমি চেয়েছিলাম যে ঠিক আছে কিছুদিন পর গিয়ে করব। তো আজকে আমি ভিডিওটা করে রাখছি, তো হয়তো ভিডিওটা পোস্ট হবে হয়তো অনেকটাই দেরিতে। তো যখন পোস্ট হবে তখন তোমরা দেখতেই পাবে। তো অ্যাকচুয়ালি মানে ওই যে বললাম এত তাদের রিভিল করতে চাইনি, তো তার জন্য যেহেতু আজকে এটা একটা ভিডিও করবো, কারণ এগুলো তো মানে সবারই একটা ইচ্ছা থাকে। তো তার জন্যই আর কি। তো অ্যাকচুয়ালি হয়তো মানে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি কনসিভ করেছি, আর এখন আমার প্রেগনেন্সি 5 মান্থ চলছে। তো আজকে সেই ইয়েতে বাড়িতে আসা, কারণ এখন অতটা জার্নি বা সেটা মানে একটু প্রবলেমেটিক হয়। আর যেহেতু মানে আমার একটা বড় প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে আমার যেহেতু মানে লাস্ট 10 ইয়ার্স আমার প্রেশার আছে, তো যার জন্য আমার একটু রেস্ট্রিকশানে থাকতে হয়, মানে সব কিছুরই একটু খাওয়া দাওয়া বলো বা মানে যেটা হয় না একটু হাইপার টেনশন বা সব কিছুর হার্ড ওয়ার্কিংয়ে, তো এসবের জন্য একটু রেস্ট্রিকশান আমার আছে। তো যাই হোক, ওই জন্য এখন খুব একটা আমি বাড়ির বাইরে বেরোই না, যতটুকু নিজের কাজের দরকার সেইটুকুই বেরোই। তো যাই হোক, আজকে বাড়ি এসেছিলাম, কাল এসেছি বাড়িতে, কারণ স্বাদের একটা ডেট থাকে। তো সেই ডেটটা আজকে পড়েছে। শুভ্রও সময় পাচ্ছিল না, তো আমার একার পক্ষে পিকোকে নিয়ে আনা সম্ভব হচ্ছিল না, নাহলে আমি একাই চলে আসতাম ওকে নিয়ে। তো যার জন্য কি হয়েছে, সেই আস্তে আস্তে আমার মানে গতকালকে আসা হয়েছে। তো আজকে হচ্ছে বাড়িতে আমার স্বাদের রিচুয়ালস বলতে আমাদের বাড়িতে মানে যেগুলো নিয়ম আছে, মানে 5 মাসটা ছোট করে, মানে একদম ঘরোয়া নিজেদের যেভাবে করা হয় সেরকমই। তো আমার বাড়িতে তো শুধু আমার বাবা মা আর পেঞ্জি পম্পম থাকে, আর আমি আর শুভ্র এসেছি। তো এই 4জনেই আজকে হবে আমাদের এই অনুষ্ঠানটা। মানে অনুষ্ঠান মানে স্বাদের এই ছোট্ট করে যে খাওয়া দাওয়া যেটা হয়। তো স্বাদের আবার কী সব নিয়ম আছে, হ্যাঁ, রান্না বান্নার এগুলো। তো আমাদের একটা দিদি আছে যে আমাদের বাড়িতে রান্না করে, যেহেতু আমার বাবা মা দুজনেই ওল্ড এজ, তো আমাদের রাঁধুনি আছে আলাদা করে। কিন্তু এই স্বাদের জন্য আমার একটু কিছু রিচুয়ালস আছে, সেগুলো আমি আর বললাম না, তো যারা জানো তারা তো জানে। তো একটা পিসিকে বলা হয়েছে, তো সে মানে পিসি মানে সে আমাদের বাড়িতে টুকটাক মাঝে সাঝে ছোটোখাটো অনুষ্ঠান হলে সে আমাদের বাড়িতে রান্না করে। তো তাকে বলা হয়েছে, তো আলাদা করে মানে আলাদা না, আজকে সব মানে পুরো রান্নাটাই উনি করছে। তো সম্ভবত মানে এই স্বাদে ওই যেটা হয় না, 5 রকম ভাজা, 5 রকম আচার, মিষ্টি, ফল, এগুলো দিতে হয়। তো পায়েসটা এইবারে স্বাদে করতে নেই, মানে 5 মাসের স্বাদে করতে নেই, তো সেটা বাদ দিয়ে সবই আর একটু নতুন শাড়ি এগুলো পরতে হয়। তো যাই হোক, এবার শাড়ি এবার মানে এইভাবে ছোটোখাটোভাবে আজকে একটু হবে ইয়েটা। তো যেহেতু আমি আসিনি, তো মাকে বলেছিলাম একদম কটনের ওপর একটা শাড়ি কিনে রাখো, কারণ আমার সত্যি বলতে যেহেতু এতটা গরম, তো আমার খুব কষ্ট হচ্ছে। মানে আমার মানে মানে গরমটা আমি এত মনে হয় এবার প্রথম ফিল করছি, আর একটু সাফোকেশনও হচ্ছে। তো একটা শাড়ি বাবা কিনে আমি পাশে যেখানে মানে ব্লাউজ কাটিং করি সেখানে দেওয়া ছিল। তো যাই হোক, ওই শাড়িটাই একটু পরবো, আর এই নর্মাল খাওয়া দাওয়া এই হবে আজকে। তো যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে হচ্ছে আমাকে একটু বেরোতে হবে আবার, কারণ টুকটাক কয়েকটা জিনিস কেনার রয়েছে, কারণ যেহেতু শুভ্র ছুটি নেই, তো হয়তো আমাকে কালকেই আবার চলে যেতে হবে, কারণ আমার চেক আপের ডেট রয়েছে। আর ওই প্রবলেম ওটাই হয়ে গেছে, স্বাদের ডেটটাও এই সময় পড়েছে, যার জন্য আমি থাকতে পারছি না। আর আমি এখানে দেখাই না, আমি হচ্ছে মধ্যমগ্রাম থাকি, তো আমি ওখানেই ডাক্তার দেখাই। তো সেই চেক আপের ডেট রয়েছে, যার জন্য হয়তো কালকেই চলে যেতে হবে। তো ওই জন্য আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমার তো এখন কোনো কাজ নেই, তাহলে চলো জিনিসগুলো একটু কেনাকাটি করে আসি, দু একটা জিনিস। তো তার জন্য একটু বেরোনোরও রয়েছে, তো এই জন্য একটু তাড়াহুড়ো রয়েছে। তো চলো, স্বাদের রিচুয়ালস যেটুকু হয় তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও প্রে করো যেন আমার বেবিটা মানে সুস্থ স্বাভাবিকভাবে আসে, কোনো অসুবিধা না হয়, আর ও যেন ভালো থাকে। আর সবার মানে গুড উইশেস চাই, তো যারা আমাকে ভালোবাসো তারা নিশ্চয়ই সেটা করবে। তো চলো, আজকে রিভিল করলাম ব্যাপারটা, তো এরপর
প্রেগনেন্সি রিলেটেড বা যা হয় কম বেশি যেটুকু হোক তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে কিন্তু ভালো গরম, দেখো আমি মানে এখন তো সকালবেলা এসি এখন চলছে না, যাই হোক বন্ধ, ফ্যানগুলো একটু বন্ধ করেছি ভিডিওর জন্য, কারণ ফ্যানের যে আওয়াজটা হয় না তাতে খুব প্রবলেম হয়, মানে পরে যখন আমি এডিট করি মানে এত আওয়াজ হয় যে সেটাকে আমি আর স্কিপ করতে পারি না, মানে সরি স্কিপ বলছি কেন, মিউট করতে পারি না, অসুবিধা হয়, তো তার জন্য বন্ধ করেছি। তো দেখো এই দেখো ক্লোজ নিয়ে দেখো আমার মুখটার কি অবস্থা, মানে পুরো ঘেমে গেছে, জানি না বুঝতে পারছো কিনা, দেখো এই দেখো পুরো ঘামা মুখটা, মানে এরকম অবস্থা। আর আমার এইবারটা মানে প্রচণ্ড গরম আমি ফিল করছি, আর সবাই বলছে যে এই সময়টা নাকি একটু গরমের প্রবলেম হয়, আর আমার প্রেগনেন্সিটা এমন সময় এলো যে মানে এখন অত্যাধিক গরম। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমি একদম চান টান করে মানে শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর যেহেতু শাড়ি তো সচরাচর আমার অত একটা পরা হয়ে ওঠে না, তো যখন শাড়ি পরি আমার বেশ ভালোই লাগে। আর এই যে আগেই বললাম এই শাড়িটা বাবা কিনে রেখেছিল, আর এটা হচ্ছে না একটা মঙ্গলগিরি, তো আমার তো মঙ্গলগিরি ভীষণ ভালো লাগে, মানে আমার খুব কমফর্ট ফিল হয়, আর এই কালারটাও আমার খুব পছন্দের। তো যাই হোক দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে যেহেতু ঘরোয়া অনুষ্ঠান, সাজগোজের তো কোনো ব্যাপার নেই, জাস্ট একটু আলতা পরবো, মানে সাদে যেরকম একটু পরতে হয়। তো আলতাটা সাধারণত আমাকে শুভ্রই পরিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে, আর এখন তো আমার আরোই মানে প্রবলেম পড়া, জানোই তো যে এই সময়তে একটু নিচু হয়ে কাজ করাটা একটু মানে চাপের হয়ে যায়। তো যাই হোক ওই জন্য এখন আমাকে আলতাটা পরিয়ে দিচ্ছে, আর মাঝে মাঝে না এগুলো কিন্তু খুব ভালো লাগে, জানো তো, যে বর আদর করে ভালোবেসে একটু আলতা পরিয়ে দেবে, আর যদি একটু সাজিয়ে গুজিয়ে দেয় সেটাও ভালো হয়। তো যদিও আমার বর তো মেকআপ আর্টিস্ট না, ও এইসব পারেও না, তো আলতা টালতাগুলো এগুলো টুকটাক আমাকে একটু পরিয়ে দেয়। তো দেখো আবার আলতা পরিয়ে আমাকে বলছে কি আসো আমি বাচ্চাদের মতো তোমার মাঝখানে একটা গোল করে দিই। তো আমি মাঝে মাঝে যখন নিজে পড়ি বাড়িতে পুজো টুজো হলে তখন আমিও এরকম একটা গোল করেই পড়ি। তো যাই হোক এখন আমি মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে স্বাদের রিচুয়ালস। তো রিচুয়ালস বলতে এই সাথে তেমন কিছু নেই আমাদের, শুধু হচ্ছে একটা পঞ্চামৃত খেতে হয়, যেটা বর বউকে খাইয়ে দেবে। তো এই পঞ্চামৃততে আছে হচ্ছে কাঁচা দুধ, ঘি, মধু, দই আর গঙ্গা জল। তো এটা মন্দির থেকে আমার বাবাই নিয়ে এসেছে গিয়ে, যেহেতু মার পক্ষে তো যাওয়া সম্ভব না। আর এই যে শুভ্র এখন আমাকে সেটাই খাইয়ে দিল। আর এই দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, তো এই আসনটা কিন্তু আমার মায়ের নিজের হাতে তৈরি করা। তো আমার মা কিন্তু খুব ভালো আসনে ডিজাইন করতে পারে, কিন্তু এখন একটু বয়সের কারণে আর একটু চোখেরও সমস্যা হয়, প্রেশার পড়ে, তার জন্য মানে অতটা করে না। তবুও কিন্তু এই স্বাদে আমি বসবো বলে মা জাস্ট 3 দিনে পুরো এই আসনটা কমপ্লিট করেছে, আর দেখো কত সুন্দর করেছে। আর এদিকে এই যে পম পেঞ্জি এরা সব মানে আমাকে পাহারা দিচ্ছে এসে, পিকু এতক্ষণ ছিল না, এবার ও এসে বসলো। তো এখন জাস্ট আমার খাওয়া দাওয়ার পালা, ওর আগেই বললাম পিসি সব রেডি করে দিয়ে গেছে। তো যেহেতু এটা আমার 5 মাসের স্বাদ ছিল, তার জন্য এখানে ছিল 5 রকমের ভাজা, মাছ ভাজা, মুড়িঘণ্ট ডাল, বেগুনি, এখানে কয়েক রকমের মাছ ছিল, একটা রুই মাছের মাথা ছিল বড় সাইজের, আমের চাটনি, পাঁপড়, 5 রকমের ডাল ভাজা, 5 রকমের এমনি ভাজা যেগুলো হয়। মা আবার আমার জন্য পিঠে করেছিল, তো পাটিসাপটা, মালপোয়া, নাড়ু এসবগুলো ছিল, 5 রকমের ফল ছিল, 5 রকমের আচার, 5 রকমের মিষ্টি, দই এগুলো ছিল। আর যে মানে এখানে নিয়মে আছে যে নতুন থালা বাসনে দিতে হয়, তো এখানে কয়েকটা কাঁসার থালা, গ্লাস, বাটি এগুলো কেনা হয়েছিল, আর বাদবাকি এগুলো আমাদের বাড়িতে ছিল সেগুলো। তো এখানে আমি একটু কয়েকটা ফটো তুলছিলাম। তো যাই হোক এরপর আমি খাওয়া দাওয়া শুরু করব। তো আমার যেটা হয়, আমার ছানাপোনাদেরকে না দিলে আগে আমার খাওয়া হয় না, তো বাবাকে বললাম যে তুমি তাহলে ওদেরকে আগে খাবারটা দিয়ে দাও। তো বাবা এখানে এই যে পিকো, পম পেঞ্জি ওদেরকে খাবারটা দিচ্ছিল, তো আমিও ওদের সাথে খেতে বসে গেছি একসাথে। তো ওরা মোটামুটি, ওদের তো আর খেতে সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি শুভ্রকে বললাম তুমিও আমার সাথে বসে পড়ো। তো শুভ্র একটুই আমার ভিডিও করছিল, যার জন্য একটু লেট হলো, তারপরেও আমার সাথে বসে গেছিলো খেতে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, পরে বাবা মা খেয়েছিল। আর সত্যি বলতে কি হয়েছে, দেখে এতটা লাগছে কিন্তু আমি কিন্তু সব খেতে পারিনি, এগুলো সবই রাখা ছিল আবার রাতের জন্য। জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম। এবার কি হয়েছে মানে বোঝোই তো, যেই সিচুয়েশানে এত মানে খাওয়া দাওয়াটাও একটু চাপের হয়ে যায়, তো সব কিছুই একটু একটু করে খেয়েছি, আবার ওটাই নাকি শুনলাম রেখে দিয়ে রাতে খেতে হবে। তো যাই হোক মানে মানে কি বলবো, এখনও অর্ধেকের বেশি সব রয়েছে, তো বাড়ির এখনও কারোর খাওয়া দাওয়া হয়নি, আমি আর শুভ্র খেলাম, আর পম পেঞ্জি ওদেরকে তো দিতেই হবে, তো ওদের খাওয়া হয়ে গেছে। তো এই খেতে এসে বসলাম। আর সত্যি কথা বলতে আজকে না ওই যে একটু যেহেতু বেরিয়েছিলাম, তো ওই জন্য না মানে একদম শরীর দিচ্ছে না, মানে এতটা কষ্ট হচ্ছে। আর আজকে একটু রোদও ছিল, মানে ভালোই রোদ ছিল একটু, তো তার জন্য না একটু কষ্টও হচ্ছে খুব।
তো এখন একটু রেস্ট নেব। মানে সত্যি বলতে আর ভালো লাগছে না, আজকে তো এখন আর তেমন কোনো কাজ নেই। তো যাই হোক, আজকে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখন তো বুঝতেই পারছো সেভাবে অত ভিডিও করতে পারি না, তো যা যা পারি তোমাদের সাথে শেয়ার করি। তো চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার একটা নতুন ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।